আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আরবি ভাষায় মেরাজ শব্দের অর্থ হচ্ছে সিঁড়ি, আর ফার্সি ভাষায় এর অর্থ হচ্ছে ঊর্ধ্ব জগতে আরোহণ। পবিত্র কোরআনে মক্কা মুআজ্জামা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণকে পবিত্র ইসরা হিসেবে বর্ণনা করা হয়েছে। পবিত্র হাদিসে বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত উপনীত হওয়া ও আরশে আজিমে আল্লাহর সান্নিধ্য লাভের মহিমান্বিত ঘটনাকে মিরাজ হিসেবে বর্ণনা করা হয়েছে। পরম করুণাময় সর্বশক্তিমান আল্লাহ তাআলা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের ১০ম বর্ষে তাঁর ৫০ বছর বয়সে রজব মাসের ২৬ দিবাগত রাত্রে ২৭ রজব তাঁর পেয়ারা হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ ও কথাবার্তা বলার উদ্দেশ্যে জিব্রাইল ফেরেশতার মাধ্যমে স্বীয় সান্নিধ্যে উপস্থিত করেন। এরই নাম মেরাজ। এ সম্পর্কে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রজব মাসের ২৬ দিবাগত রাত্রে আমি ঘুমিয়েছিলাম। এমন সময় জিব্রাইল ও মিকাইল ফেরেশতাদ্বয় আমাকে ঘুম থেকে জাগ্রত করলেন। এরপর আমাকে জমজম কূপের নিকট নিয়ে গেলেন এবং আমার বক্ষস্থল থেকে নাভি পর্যন্ত বিদীর্ণ করে আমার হৃদয় বের করে জমজম কূপের পানি দ্বারা উত্তম রূপে ধৌত করে পুনরায় যথাস্থানে স্থাপন করলেন এবং তার সঙ্গে ঈমান, ইলম, জ্ঞান ও হিকমত সংযোগ করে দিয়ে বক্ষস্থল সেলাই করে দিলেন। আমি স্বচক্ষে তাদের কার্যকলাপ দেখতে পেলাম, কিন্তু তাতে আমার বিন্দুমাত্র কষ্ট অনুভব হলো না। তারপর আমি অজু করে মসজিদে গিয়ে ২ রাকাত নামাজ পড়ে বাইরে এসে দেখলাম মসজিদের দরজার সামনে একটি সাদা ধবধবে অদ্ভুত প্রাণী দাঁড়িয়ে আছে। আমি তখন ফেরেশতাকে জিজ্ঞেস করলাম, এটা কি? জিব্রাইল আলাইহিস সালাম তখন আমাকে বললেন, এটা আল বোরাক। এটার উপর চেপে আপনি আল্লাহর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে গমন করবেন। আপনি এই বোরাকের উপর আরোহণ করুন। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন চিন্তা করতে লাগলেন এবং তার চক্ষুদ্বয় থেকে অশ্রু নির্গত হতে লাগলো। এমন সময় আল্লাহর তরফ থেকে বাণী আসলো, হে জিব্রাইল, তুমি আমার পেয়ারা হাবিবকে জিজ্ঞেস করো কেন তিনি বোরাকে আরোহণ করছেন না এবং কেন অশ্রু বিসর্জন করছেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন বোরাকে আরোহণ করছেন না, আর কেনই বা আপনি অশ্রু বিসর্জন করছেন? স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আপনি স্বর্গীয় বোরাকে আরোহণ করে আল্লাহর সাক্ষাৎ লাভে ধন্য হয়ে গমন করতে চলেছেন। আপনার প্রতি পরম করুণাময় আল্লাহর গমন একটি বিশেষ রহমত, যা দুনিয়ার কোনো নবী ও রাসূলের ভাগ্যে জোটেনি। আজ আপনার এবং আল্লাহর মহামিলনের রাত। এতদ সত্ত্বেও আপনার ক্রন্দন করা নিতান্তই অশোভন ও অস্বাভাবিক। এবার জিব্রাইল আলাইহিস সালামের প্রশ্নের উত্তরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিব্রাইল, আজ আল্লাহ তাআলা আমার জন্য বোরাক প্রেরণ করেছেন, কিন্তু আমি চিন্তা করছি যে কিয়ামতের দিন যখন আমার উম্মতগণ ক্ষুধায় পিপাসায় কাতর হয়ে উলঙ্গ অবস্থায় কবর থেকে উঠে হাসরের মাঠে গমন করবে, তখন কিভাবে ৫০,০০০ বছরের রাস্তা পায়ে হেঁটে হাসরের ময়দানে উপস্থিত হবে এবং কিভাবেই বা ৩০ বছরের রাস্তা পুলসিরাত অতিক্রম করবে। প্রিয় বন্ধুরা, এই মহা আনন্দের সময়ও আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উম্মতের কথা ভুলতে পারেননি। এজন্যই তাকে শাফিউল মুজনেবিন ও রহমতুল্লাহ লিল আলামিন এই মহা সম্মানজনক উপাধিতে ভূষিত করা হয়েছে। তৎক্ষণাৎ আল্লাহর তরফ থেকে বাণী আসলো, ইয়াউমা নাসরুল মুত্তাকিনা ইলার রহমানি আফদা। সূরা মারিয়াম আয়াত নম্বর ৮৫। অর্থাৎ, হে নবী, আপনি নিশ্চিন্ত হন, আল্লাহ ভীরু ও আপনার উম্মতদিগকে কিয়ামতের দিন এরূপ স্বর্গীয় অশ্ব প্রদান করা হবে। তাঁরা তথায় মেহমানদের ন্যায় সমাদর ও অভিনন্দন লাভ করবে এবং বোরাকে আরোহণ করে তাঁরা পুলসিরাত অতিক্রম করবে। আল্লাহ তাআলার এই প্রতিশ্রুতি শ্রবণ করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত আনন্দিত হয়ে আরোহণ করতে উদ্যত হলেন। কিন্তু বোরাক অত্যন্ত লম্পঝম্প ও ছোটাছুটি করতে আরম্ভ করল। তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, তুমি কি জানো না যে আল্লাহর পেয়ারা হাবিব তোমার পিঠে আরোহণ করতে উদ্যত হয়েছেন? কেন তুমি এরূপ বেয়াদবি করছো? এরপর বোরাক শান্ত হলো। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করলেন। তাঁর ডানে ও বামে জিব্রাইল ও মিকাইল ফেরেশতাদ্বয় এবং আগে ও পিছে আরও ৭০,০০০ ফেরেশতাসহ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হলেন। বোরাকের গতি এত দ্রুত যে বিদ্যুতের গতি তার তুলনায় তুচ্ছ বলে মনে হয়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বোরাক এত অধিক দ্রুতগতি সম্পন্ন যে সামনে যত দূর পর্যন্ত তার দৃষ্টি চলে
ততদূর সে এক পদক্ষেপ অতিক্রম করে। আমি তার পিঠে আরোহণ করার পর এত দ্রুত গতিতে চলছিল যে চতুর্দিকের দৃশ্যসমূহ দর্শন করার শক্তি আমার সম্পূর্ণরূপে তিরোহিত হয়ে গেছিল। বোরাকের পরিচয় সম্পর্কে ওলামায়ে কেরাম বর্ণনা করেছেন, তার মুখমণ্ডল মানুষের মতো, পাগুলো ঘোড়ার মতো এবং উট পাখির মতো বিরাট দুটি পাখা আছে। পাখার পালকগুলো জহর নির্মিত এবং দেখতে অতি মনোরম। জন্তুটি ঘোড়া অপেক্ষা ছোট এবং খচ্চর অপেক্ষা বড়। তার মুখমণ্ডল শুভ্র, চোখ দুটো বড় বড় এবং কালো বর্ণের, কান দুটি ছিল অতিশয় চিকন এবং ঘাড় ছিল মণিমুক্তায় সজ্জিত। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে আরোহণ করা মাত্র বিদ্যুতের গতিতে সেটা ছুটে চলছিল। কিছু দূর অগ্রসর হবার পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বোরাক একটি বিরাট খেজুরের বাগানের ভেতর দিয়ে গমন করতে লাগলো। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বোরাককে থামাচ্ছি, আপনি এখানে অবতরণ করে 2 রাকাত নামাজ আদায় করুন। বোরাক যখন থামল তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতরণ করে 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর জিব্রাইল ফেরেশতা তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি জানেন এটা কোন স্থান? এটাই সেই পবিত্র ভূমি মদিনা। কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে আপনি মক্কা থেকে যেখানে হিজরত করবেন, এটাই সেই স্থান। এরপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কিছু দূর অগ্রসর হয়ে তিনি মিশরে উপস্থিত হলেন। এক স্থানে জিব্রাইল আলাইহিস সালাম বোরাককে থামিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্থানে একজন মহিষী মহিলার কবর আছে, আপনি এখানে অবতরণ করে 2 রাকাত নামাজ আদায় করুন। তখন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবতরণ করে 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হে ভাই জিব্রাইল, এই স্থানটির নাম কি? আর এই স্থানে যেন কিসের একটা অপূর্ব সুগন্ধি পাচ্ছি, এটা কিসের সুগন্ধি? জিব্রাইল আলাইহিস সালাম উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই স্থানের নাম মাদায়েন। এখানে হজরত শোয়েব আলাইহিস সালামের জন্ম ও বাসস্থান। এখানে মহাপাপী ফেরাউনের স্ত্রী পরমা পুণ্যবতী বিবি আসিয়ার কবর আছে এবং সেই কবর থেকেই আপনি বেহেশতের সুগন্ধি পাচ্ছেন। সেখান থেকে রওনা হয়ে আরও কিছু দূর গমন করার পর জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখানে অবতরণ করে 2 রাকাত নামাজ আদায় করুন, কারণ এখানে হজরত মুসা আলাইহিস সালাম ও আল্লাহর সঙ্গে কথোপকথন হয়েছিল। এটাই তুরে সিনা। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবতরণ করে 2 রাকাত নামাজ আদায় করলেন এবং সামনের দিকে এগিয়ে গেলেন। কিছু দূর গমন করার পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যবান পোশাক পরিচ্ছেদে সুসজ্জিত একজন পরম সুন্দর যুবককে দেখতে পেলেন। যুবকটি শরীর থেকে এক অপূর্ব সুগন্ধি নির্গত হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়ছিল। যুবকটি অত্যন্ত আদবের সঙ্গে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হয়ে উনাকে সালাম করেই অদৃশ্য হয়ে গেল। যুবকটিকে দেখা মাত্রই তাঁর প্রতি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্নেহের উদ্রেক হয়েছিল এবং সে অদৃশ্য হয়ে যাওয়ায় তিনি মনে ব্যথিত হয়ে জিজ্ঞেস করলেন, হে ভাই জিব্রাইল, এই যুবকটি কে এবং কেনই বা আমাকে সালাম জানিয়ে অদৃশ্য হয়ে গেল? জিব্রাইল আলাইহিস সালাম উত্তর করলেন, ইয়া রাসূলুল্লাহ, যুবকটি প্রকৃতপক্ষে কোনো মানুষ নয়, সেটি মানব রূপে ইসলাম ধর্ম আপনাকে সাদর সম্ভাষণ জানাতে এসেছিল। তার প্রতি আপনার মনে যেমন একটা স্নেহের আকর্ষণ সৃষ্টি হয়েছে, আপনার প্রকৃত উম্মতগণের মনে ইসলাম ধর্মের প্রতি সেইরূপ স্নেহের আকর্ষণ সৃষ্টি হবে, এমনকি তারা ইসলামের জন্য স্বীয় জান মাল উৎসর্গ করতে বিন্দুমাত্র কুণ্ঠিত হবে না। তারপর আবার কিছু দূর অগ্রসর হবার পর জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনি এখানে অবতরণ করে আরও 2 রাকাত নামাজ আদায় করুন। এখানে হজরত ঈসা আলাইহিস সালাম ভূমিষ্ঠ হয়েছিলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে অবতরণ করে 2 রাকাত নামাজ পড়ে পুনরায় রওনা দিলেন। কিছু দূর অগ্রসর হবার পর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকাদ্দাসে পৌঁছালে সেখানে অগণিত ফেরেশতা তাকে আসসালামু আলাইকুম ইয়া নাবিউল আওয়ালিন ওয়াল আখিরিন এই বলে সালাম জানালেন। তারপর যাবতীয় নবী ও রসুলের রূহ সেখানে অবতীর্ণ হয়ে তাকে সালাম জানালেন। বাইতুল মুকাদ্দাস মসজিদের নিকট উপস্থিত হয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল ফেরেশতার সঙ্গে অবতরণ করে মসজিদের ভিতরে প্রবেশ করলেন। ভিতরে প্রবেশ করা মাত্র তিনি সেখানে বিরাট এক জামায়াত গণ্যমান্য ব্যক্তির সমাবেশ দেখতে পেলেন। আর সেখানে একজন পরম সুন্দর ও সর্বাপেক্ষা সুদীর্ঘ ব্যক্তিদের প্রতি তিনি অবাক হয়ে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তারপর তিনি জিব্রাইল ফেরেশতাকে জিজ্ঞেস করলেন, এই সুদীর্ঘ সুন্দর সুঠাম সম্মানিত মহাপুরুষটি কে? জিব্রাইল আলাইহিস সালাম উত্তর করলেন,
তিনি মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম। মানব জাতিকে সৃষ্টি করবার স্বাদ হলে সর্বশক্তিমান আল্লাহ তাআলা সর্বপ্রথমে স্বীয় কুদরতের হস্ত দ্বারা একেই সৃষ্টি করেছিলেন। তিনি একদিকে যেমন মানব জাতির আদি পিতা, অপরদিকে যাবতীয় নবীগণের মধ্যে প্রথম নবী। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকে সালাম দিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সালাম দিলেন। হযরত আদম আলাইহিসসালাম তখন সালামের জবাব দিয়ে বললেন, আমার পুণ্যবান সন্তান এবং মহান নবীর প্রতি জানায় খোশামদেদ। এক বর্ণনায় দেখা যায়, প্রথম আসমানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপবিষ্ট একজন লোককে দেখলেন। তাঁর ডান দিকে বহু মনুষ্য মূর্তি এবং বাম দিকেও বহু মনুষ্য মূর্তি। লোকটি যখন ডান দিকে তাকান তখন হেসে ওঠেন, আবার যখন তিনি বাম দিকে তাকান তখন দুঃখ ক্ষোভে কেঁদে ওঠেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের পরিচয় ও তার দুই দিকের লোকের তাৎপর্য জিজ্ঞেস করলেন। জিব্রাইল আলাইহিসসালাম বললেন, এই লোক হলো আপনার আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম এবং তার ডান ও বামের লোকগুলো তার সন্তানদের আত্মার আকৃতি। ডান দিকের আত্মাসমূহ বেহেশতি এবং বাম দিকের আত্মাসমূহ দোজকি। তিনি ডান দিকে তাকালে হেসে ওঠেন এবং বাম দিকে তাকালে কেঁদে ওঠেন। প্রথম আসমান থেকে রওনা দিয়ে বোরাক তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে দ্বিতীয় আসমানে গিয়ে পৌঁছালো। জিব্রাইল আলাইহিসসালাম তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়ে আসমানের দরজা খুলে দিলেন। দ্বার প্রহরী ফেরেশতাগণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোশামদেদ জানান। দ্বিতীয় আসমানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইয়াহিয়া আলাইহিসসালাম ও হযরত ঈসা আলাইহিসসালামকে দেখতে পেলেন। জিব্রাইল আলাইহিসসালাম তখন তাদের পরিচয় করিয়ে দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, এদের সালাম দিন। তিনি সালাম দিলেন এবং তারাও সালামের জবাব দিয়ে বললেন, আমাদের পুণ্যবান ভাই ও মহান নবীর প্রতি খোশামদেদ। এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জিব্রাইল সহ বোরাকের মাধ্যমে তৃতীয় আসমানে পৌঁছালেন। সেখানে দরজা খোলার পর দ্বার প্রহরী ফেরেশতাগণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোশামদেদ জানালেন। তৃতীয় আসমানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইউসুফ আলাইহিসসালামকে দেখতে পেলেন। জিব্রাইল আলাইহিসসালাম তখন তার পরিচয় করিয়ে দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, একে সালাম দিন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে সালাম দিলেন এবং ইউসুফ আলাইহিসসালামও সালামের জবাব দিয়ে বললেন, আমার পুণ্যবান ভ্রাতা ও মহান নবীর প্রতি খোশামদেদ জ্ঞাপন করছি। তৃতীয় আসমান থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্থ আসমানে গিয়ে পৌঁছালেন। সেখানেও প্রহরী ফেরেশতাগণ হুজুর পাকের পরিচয় পেয়ে তিনাকে সাদর অভ্যর্থনা জানালেন। সেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইদ্রিস আলাইহিসসালামকে দেখলেন এবং জিব্রাইলের কাছে পরিচয় জেনে তাকে সালাম জানালেন। ইদ্রিস আলাইহিসসালাম তখন সালামের জবাব দিয়ে উনাকে এই বলে সাদর অভ্যর্থনা জানালেন, আমাদের উত্তম ভ্রাতা ও মহান নবীর প্রতি মারহাবা। চতুর্থ আসমান থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একইভাবে পঞ্চম আসমানে পৌঁছালেন এবং সেখানেও একই রূপে সম্বর্ধনা লাভ করলেন। পঞ্চম আসমানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হারুন আলাইহিসসালামকে দেখলেন ও তাকে সালাম দিলেন। হারুন আলাইহিসসালাম সালামের জবাব দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেরা রাসূল ও মহান নবীর প্রতি খোশামদেদ বলে উনাকে সাদর অভ্যর্থনা জানালেন। এরপর পঞ্চম আসমান থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ষষ্ঠ আসমানে যথারীতি পৌঁছালেন এবং সেখানে একইভাবে দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন এবং একইভাবে সাদর অভ্যর্থনা লাভ করলেন। সেখানে হযরত মুসা আলাইহিসসালামকে দেখতে পেলেন। হযরত জিব্রাইল আলাইহিসসালাম মারফত তাঁর পরিচয় লাভ করে তাকে সালাম দিলেন। তিনি সালামের জবাব দিয়ে বললেন, উত্তম ভাই এবং মহানবীর প্রতি খোশামদেদ জানাচ্ছি। হযরত মুসা আলাইহিসসালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বর্ধনা জানিয়ে কাঁদতে লাগলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কাঁদবার কারণ জিজ্ঞেস করলে হযরত মুসা আলাইহিসসালাম বললেন যে, আমার কাঁদবার কারণ হলো আমার পরে এমন একজন নবী বানিয়ে প্রেরণ করা হলো যার বেহেশতেবাসী উম্মতের সংখ্যা আমার বেহেশতেবাসী উম্মতের সংখ্যা থেকে অনেক বেশি। কেননা সেই নবীর অর্থাৎ আপনার উম্মতগণ যেভাবে আপনার অনুসরণ ও অনুকরণ করবে, আমার উম্মতগণ সেভাবে আমার অনুসরণ ও অনুকরণ করেনি। ফলে আমার উম্মতগণ বেহেশতের লাভ থেকে বঞ্চিত থাকবে। আপনাকে দেখে আমার সেই কথাটি মনে পড়েছে বলে আমি কাঁদছি। তারপর ষষ্ঠ আসমান থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল সহ সপ্তম আসমানের দরজায় গিয়ে উপস্থিত হলেন এবং জিব্রাইল তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিয়ে ফেরেশতাদের দ্বারা আসমানের দরজা খুললেন। তাঁরা তখন
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাদর অভ্যর্থনা জ্ঞাপন করল এবং তার সম্মান প্রদর্শন করলেন। সপ্তম আসমানে ছিলেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। জিব্রাইল তার পরিচয় করিয়ে দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সসম্মানে সালাম করলেন। তিনিও তার জবাব প্রদান করলেন এই বলে, পুণ্যবান পুত্র ও পুণ্যবান নবীর প্রতি আমার আবেগ খোশামদেদ জানাচ্ছি। সপ্তম আসমানের পর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহার দিকে নিয়ে রওনা করা হলো। সেখানে পৌঁছে দেখা গেল সিদরা বৃক্ষের ফল এক একটি বৃহৎ মটকার মতো এবং তার পাতা হাতির কানের মতো বড়। জিব্রাইল আলাইহিস সালাম বলল, হে আল্লাহ রাসূল, ইহাই সিদরাতুল মুনতাহা, অর্থাৎ শেষ সীমানার কুল বৃক্ষ। আরও দেখা গেল সিদরাতুল মুনতাহা থেকে 4টি নহর নির্গত হয়েছে, 2টি নহর প্রকাশ্য এবং 2টি অপ্রকাশ্য। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, এইগুলি কি? তিনি বললেন, অপ্রকাশ্য নহর দুটি হল বেহেশতে প্রবাহিত 2টি ঝর্ণাধারা, আর প্রকাশ্য নহর দুটি হল মিশরের নীলনদ ও বাগদাদের ফোরাত নদী। এরপর বাইতুল মামুর ঘরটি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে পেশ করা হলো। তারপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আনা হলো এক পাত্র মদ এবং এক পাত্র দুধ। সেখান থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ গ্রহণ করলেন এবং সেটি পান করলেন। তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ইসলাম ধর্মের অনুসারীদের জন্য এটাই নিদর্শন। সপ্তাকা সিদরাতুল মুনতাহা প্রভৃতি দর্শন ও ভ্রমণের পর জিব্রাইলের মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের অধিবাসী এবং বিভিন্ন ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ, পরিচয় লাভ এবং আলাপ আলোচনা করলেন। পরে জিব্রাইল তাকে বেহেশত এবং দোজখ দেখালেন। বেহেশতের নিয়ামতসমূহ কী নেক কাজ করার ফলে লাভ করা যায়, জিব্রাইল সেসব বিষয়েও হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যক্ষভাবে দেখালেন। তারপর দোজখের ভীষণ দৃশ্য এবং তার ভয়াবহ আযাবের কারণগুলিও তাকে দেখানো হলো। কোন পাপের জন্য কোন ধরনের আযাব হবে তার প্রত্যক্ষ দৃশ্য তাকে দেখানো হলো। তারপর জিব্রাইল আলাইহিস সালাম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে পুনরায় ঊর্ধ্বাভিমুখে আরোহণ করতে লাগলেন। কিন্তু কিছু দূর যাওয়ার পরই ফেরেশতা জিব্রাইল তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, আমার আর সামনে যাবার শক্তি নাই। আমার ও আপনার বাহন বোরাকের শক্তি ও সামর্থ্য এই পর্যন্ত শেষ। অতএব আমাদের উভয়কে এখন আপনার কাছ থেকে বিদায় গ্রহণ করতে হবে। এই প্রসঙ্গে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস বর্ণিত আছে, যেখানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইলকে বললেন, হে জিব্রাইল, বলুন তো, এমন স্থানে এসে কোনো বন্ধু তার বন্ধুকে পরিত্যাগ করতে পারে? জবাবে জিব্রাইল বললেন, আমি যদি এখান থেকে সামনের দিকে এগিয়ে যাই তাহলে নূরের প্রচণ্ডতার কারণে আমি জ্বলে পুড়ে রাখ হয়ে যাব। এই সময় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি স্থানে পৌঁছালেন যেখানে কোনোরূপ শব্দ বা কোলাহলের নামমাত্র ছিল না, বরং গভীর নিস্তব্ধতা বিরাজ করছিল। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে তখন সেই অভূতপূর্ব পরিবেশে দারুণ ভীতির সঞ্চার হলো। এমন সময় রাফরাফ নামক এক নতুন বাহন আগমন করল এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে আরোহণ করে সামনের দিকে অগ্রসর হলেন এবং ওই রাফরাফের মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে গেলেন। আল্লাহর পক্ষ থেকে তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ পাকের ঘনিষ্ঠ হওয়ার জন্য আহ্বান আসলো, হে প্রিয় হাবিব, আপনি আমার আসন আরশে চলে আসুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আহ্বান শুনে নিজের জুতা মুবারক খুলতে উদ্যোগী হলেন। তখন আল্লাহ বললেন, আপনার জুতা খুলতে হবে না, আপনি জুতা পায়ে রেখেই আগমন করুন। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে মাবুদ, হযরত মুসা আলাইহিস সালাম যখন আপনার দর্শন লাভের আশায় কোহে তুরে গমন করেছিলেন তখন তার প্রতি হুকুম হয়েছিল, তুমি 40টি রোজা আদায় করে এবং জুতা খুলে কোহে তুরে আসো। কোহে তুর অপেক্ষা লক্ষ গুণ বেশি মর্যাদা এই স্থানের। এতএব আমি পায়ে জুতা রেখে কেমন করে এই স্থানে আসব? আল্লাহ বলেন, হে প্রিয় হাবিব, মুসার প্রতি জুতা খুলবার আদেশ দেওয়া হয়েছিল এই জন্য যে কোহে তুরের মাটি তার পায়ে লাগিয়ে তার মর্যাদা বৃদ্ধি করেছি, আর আজ আমি আপনার জুতার ধুলি লাগিয়ে আরশের মর্যাদা বৃদ্ধি করতে চাই। এরপর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জুতা মোবারক পায়ে রেখেই আরশে মুআল্লায় গিয়ে আসন গ্রহণ করলেন।